হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভালো আছি, সুস্থ আছি। তো এই গরমে তো বুঝতেই পারছো। তো আজকের মায়ের হাতের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো মা কিভাবে নিরামিষ মাছের চপ বানায় তো সেটা দেখো, আর দেখে তারপর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো এখানে ফার্স্টে দেখতেই পাচ্ছ যে মা কাঁচকলা দিয়ে করবে। তো কাঁচকলাগুলো ফার্স্টে সিদ্ধ করে নিয়েছে, প্রেশার কুকারে করেই সেদ্ধ করেছে খোলা সমেত। তো খোলাটাও একটা অন্য ধরনের রেসিপি বানাবে, সেটা আমি আর ভিডিও করা হয়নি, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আগে মা কীভাবে নিরামিষ মাছের চপটা বানায় তো সেটা তোমাদেরকে দেখাই। তো কাঁচকলাগুলো ভালো করে খোলা সমেত সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে খোলাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়ে এদিকে দেখো একে একে নুন, হলুদ আর একটু দিয়েছে শুকনো লঙ্কা, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর একটু দিয়েছে মা দিয়েছে একটু বেসন দিয়েছে, আর কাঁচা কলা দিয়েছে, আর কিছু নয়। দেখছো কাঁচা কলাগুলো আবার দুপুরবেলা একটা সেদ্ধ করে রেখেছিল, আর এটা সন্ধেবেলা তোমাকে ভালো করে আর কি মাখিয়েছে। তো সেই সময় কলাগুলো আবার একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছে। আমি হাত দিয়ে মাখাচ্ছিলাম, তো সেই জন্য তো দেখাচ্ছিলাম যে তোমাদেরকে দেখো একটু শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এরকম করে মা ভালো করে সমস্ত মশলা ফসলা দিয়ে মাখিয়ে নিয়েছে। দিয়ে দেখো এরকম মাছের আকৃতি মতো করে নিয়েছে, বেশ পরপর করে, খুব সুন্দর হয়েছে, শেপটা ভালো হয়েছে। তো বললাম বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। তো এবার মা কড়াইতে তেল গরম করে, তো এবার দেখো মা কড়াইতে অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছে এতে, আর ওখানটায় তেলও কিছুটা আছে, তেল কিছুটা দিয়ে দিয়েছে। আর মা এই কড়াইটাতে মা বেশিরভাগ সময় ভাজাভুজি করে। তো আজকের ওই অল্প মোটামুটি তেল দিয়েছে, যেরকম দরকার সেরকম দিয়েছে। তো তেল দিয়ে প্রথমে ওই অল্প অল্প করে দিচ্ছে আর দিয়ে ভেজে নিচ্ছে পরপর। তবে প্রথমে দিকে আমি কিছুটা তেলে দিয়ে দিচ্ছিলাম মাছের ওই চপগুলো, মাছের আকৃতির মতো করে চপগুলো প্রথমে দিকে আমি কিছুটা ঠেলে দিচ্ছিলাম, তারপরে বাদবাকিটা মা করেছে আর আমি ভিডিও করে গেছি। বলছে তুমি করো, তো আমি ভিডিও করছি। মা বলছে তুই করে দেখাবি, তো দেখা। তো সেই জন্য আমি একটুখানি তেলে ছাড়ছিলাম, তো তেল ঠিকরে আবার আমার হাতে এসে লাগছিলো, তো সেই জন্য আর ছাড়েনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, খেতেও খুব সুন্দর দুর্দান্ত হয়েছিল, টেস্টি। আর এই রকম করে আকৃতি দেখেই তো পুরো মনে হচ্ছে না মাছ ভাজা হয়েছে। পুরো দেখো এমন সুন্দর শেপ এসছে, তো পুরো মনে হচ্ছে মাছ সত্যি মাছই ভাজতে দিয়েছে কড়াইতে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে মাছের চপগুলো দেখো একদম পুরো ভেজে লাল লাল, পুরো ঠিক মাছ ভাজার মতো টাইপের হয়ে গেছে। তো পুরোটাই নিরামিষ কাঁচকলা দিয়ে করেছে। আর একদম তোমরা অনেকেই জানো না যে আমার বাবা মা নিরামিষ খায়, পুরোটাই পুরোপুরি নিরামিষ খায়, পেঁয়াজ রসুন বাদ দিয়ে একদম খায় না। মা তো অনেক দিন আমি ছোটোবেলা থেকে দেখছি মা খায় না, তারপর বাবাও বেশ 10-12 বছর হয়ে গেল বাবাও খায় না, আমরা খাই, সেটা আলাদা। তো যাই হোক, এইদিকে দেখো এই জন্য আমার এইসব রান্নাগুলো না আমার ভীষণই ফেভারিট, আমার খেতে খুব পছন্দ। কিন্তু বাড়িতে ওই আর কি একা হাতে এত কিছু করে আমার করা হয় না, এই করবো ওই করবো সেই করবো, ঠিকঠাক হয় না, সময় পাই না। তো ওই জন্য বাড়িতে আসলে বাড়িতে আমার ডায়মন্ড হারবারে আসলে মা একটু রান্নাবান্না করে আর কি আমাকে খাওয়ায় মা করে ভালো মন্দ রান্না, এই আর কি। এদিকে দেখো কথা বলতে বলতে মাছের চপগুলো কাঁচকলার কোপ্তাগুলো সব পুরো ভাজা হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। পুরো দেখো মনে হচ্ছে না পুরোপুরি মাছই ভেজেছি, এরকম লাগছে দেখতে, তো ভালোই লাগছিলো দেখতে। আর এইদিকে দেখো মশলাটা পুরো জল দিয়ে একটুখানি করে রেখেছিলাম পুরো মশলাটা। তো এইদিকে মশলাটা পুরো কষিয়ে নিয়েছি কড়াইতে। তো মশলাটা কষিয়ে আর তারপরে না আর ভিডিও করা হয়নি, যে মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়ে কোপ্তাগুলো দিয়েছি, তারপর আর ভিডিও করে দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে রান্নাটা করেছিস লাস্ট অবধি যে তোমাদের সাথে শেয়ার করতে হবে সেটা আর মাথাতে নেই। এদিকে মেয়ে এত এদিক ওদিক করছে, কি আর বলবো। তো যাই হোক, জানি না অন্য কোনো ভিডিওর সাথে গুলিয়েও গেছে কি না, সে আমার তাকে খুঁজে দেখতে হবে যে ভিডিওটা আছে কি না। তো খুঁজে পেলে দেবো তোমাদের সাথে শেয়ার করবো ফটোটা। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।